কল্পনা করুন একটি জায়গা যেখানে আকাশ দেখা যায় না, গাছের পাতার এত ঘন চাদর যে দুপুরেও সেখানে অন্ধকার, বাতাসে ভেসে আসছে হাজারো ফুলের গন্ধ, পাখির ডাক, জলের শব্দ আর পাতার মর্মর। এটাই অ্যামাজন রেইন ফরেস্ট, পৃথিবীর সবচেয়ে বড়, সবচেয়ে রহস্যময় এবং সবচেয়ে সুন্দর বন। আজ আমরা সেই বনের ভেতরই যাব, তার ভূগোল জানব, তার নদী চিনব আর প্রাণ অনুভব করব। চলুন তাহলে শুরু করা যাক। পৃথিবীতে যদি কোনো একটি জায়গাকে জীবনের রাজধানী বলা হয় তাহলে সেটা অ্যামাজন। এই বনটা এতটাই বিশাল যে এটাকে দেখতে হলে পুরো সাউথ আমেরিকা মহাদেশের মানচিত্র খুলতে হবে। অ্যামাজন রেইন ফরেস্ট পৃথিবীর সবচেয়ে বড় ট্রপিক্যাল রেইন ফরেস্ট, আয়তন প্রায় 55 লক্ষ বর্গ কিলোমিটার। মানে এই একটি বন বাংলাদেশের চেয়ে প্রায় 37 গুণ বড়। ভাবতে পারছেন, এই বনটা এতটাই বড় যে এর মধ্যে গোটা ভারতবর্ষ দুবার ঢুকে যাবে। এখানে এমন কিছু গাছ আছে যেগুলো 60 মিটার পর্যন্ত লম্বা, মানে একটা 20 তলা বাড়ির সমান। এখানে এমন কিছু নদী আছে যেগুলোর নাম কেউ জানে না। এখানে এমন কিছু প্রাণী বাস করে যাদের এখনও বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারেনি। অ্যামাজন কোনো সাধারণ বন নয়, এটা একটা আলাদাই পৃথিবী। এবার আসুন একটু মানচিত্র খুলি। অ্যামাজন রেইন ফরেস্ট কোথায় আছে? এটা আছে সাউথ আমেরিকা মহাদেশের একদম মাঝখানে, প্রধানত ব্রাজিল দেশের ভিতরে। কিন্তু শুধু ব্রাজিল নয়, এই বন ছড়িয়ে আছে মোট 8টি দেশ জুড়ে: ব্রাজিল, পেরু, কলম্বিয়া, ভেনেজুয়েলা, ইকুয়েডর, বলিভিয়া, গুয়ানা, সুরিনেম এবং ফ্রান্স গুয়ানা। এই 9টি দেশের ভূমির ওপর দিয়ে ছড়িয়ে পড়েছে এই বিশাল সবুজ সাম্রাজ্য। তবে সবচেয়ে বেশি অংশ আছে ব্রাজিলে, প্রায় 60%। অ্যামাজনের এই অবস্থান ইকুয়েটর বা বিষুবরেখা একদম কাছাকাছি। এই কারণে এখানে সারা বছর গরম থাকে, প্রচুর বৃষ্টি হয় আর গাছপালা অবিশ্বাস্য দ্রুততর বাড়ে। সারা বছরে প্রায় 12 ঘন্টা দিন এবং 12 ঘন্টা রাত। এই ছন্দেই অ্যামাজন বেঁচে থাকে, এই ছন্দেই সে শ্বাস নেয়। এবার আসুন অ্যামাজনের সবচেয়ে বড় রহস্যের কাছে, অ্যামাজন নদী। শুধু একটা নদীর কথা বলছি না, বলছি পৃথিবীর সবচেয়ে বড় নদীর ব্যবস্থার কথা। অ্যামাজন রিভার হলো পৃথিবীর সবচেয়ে বেশি জলপ্রবাহ নদী। এই একটি নদী পৃথিবীর সমস্ত নদীর মোট জলপ্রবাহের প্রায় 20% বহন করে। একটু থামুন, পৃথিবীতে লাক্ষাধিক নদী আছে আর তাদের সবার মিলিত জলের 20% বহন করে শুধু এই একটাই নদী, এটাই অ্যামাজন। অ্যামাজন রিভারের দৈর্ঘ্য প্রায় 6400 কিলোমিটার। এটা অ্যান্ডাস পর্বতমালা থেকে শুরু হয়ে পেরু, কলম্বিয়া আর ব্রাজিলের ভেতর দিয়ে বয়ে গিয়ে অ্যাটলান্টিক ওশেনে মিশেছে। এই প্রধান নদীতে এসে মেশে আরও হাজারও বেশি শাখা নদী। প্রতিটি শাখা নদী নিজেই একটা বিশাল নদী। বর্ষার সময় অ্যামাজন নদীর প্রশস্ততা কোথাও কোথাও 40 কিলোমিটার পর্যন্ত হয়ে যায়। মানে এক পার থেকে অন্য পার দেখাই যায় না, মনে হয় সামনে একটা সমুদ্র রয়েছে। এই নদী অ্যামাজনের প্রাণ, এই নদী অ্যামাজনকে বাঁচিয়ে রাখে। এবার বলি অ্যামাজনের আবহাওয়ার কথা। অ্যামাজনে বছরে গড়ে 2300 মিলিলিটার থেকে 3500 মিলিলিটার পর্যন্ত বৃষ্টি হয়। ঢাকায় যদি বছরে 2000 মিলিলিটার বৃষ্টি হয়, সেখানে অ্যামাজনে হয় তারও বেশি। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় কি জানেন? অ্যামাজন নিজেই তার নিজের বৃষ্টি তৈরি করে। এই বনের গাছপালা এতই বেশি জলীয় বাষ্প ছাড়ে যে সেটা মেঘ হয়ে আবার বৃষ্টি হয়ে ফিরে আসে। বিজ্ঞানীরা এই প্রক্রিয়াকে বলেন ফ্লাইং রিভার বা উড়ন্ত নদী। মাটির নিচে নদী, মাটির ওপরে নদী আর আকাশেও নদী। অ্যামাজন শুধু একটা বন নয়, এটা একটা জলচক্র। তাপমাত্রা সাধারণত 25 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকে আর আর্দ্রতা প্রায় সবসময় 80 থেকে 90%। এই গরম, ভেজা আর আর্দ্র পরিবেশেই জীবন এখানে এত বৈচিত্র্যময় হয়ে উঠেছে। এবার আসুন সবচেয়ে চমকপ্রদ অধ্যায়ে, অ্যামাজনের প্রাণ, তার জীব বৈচিত্র্য। পৃথিবীতে যত প্রজাতির প্রাণী আছে আর গাছপালা আছে তার প্রায় 10% বাস করে এই একটাই বনে। অ্যামাজনে আছে প্রায় 40,000 প্রজাতির গাছ, আছে প্রায় 1300 প্রজাতির পাখি, আছে প্রায় 3000 প্রজাতির মাছ শুধু নদীতে। আর কীটপতঙ্গ, সেগুলো গোনা প্রায় অসম্ভব। বিজ্ঞানীরা বলেন লাক্ষাধিক প্রজাতি। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় কি? প্রতি বছর বিজ্ঞানীরা অ্যামাজনের নতুন নতুন প্রজাতি আবিষ্কার করছেন। মানে এই বনে এখনও পুরোপুরি আবিষ্কার হয়নি। এখানে আছে বিশাল ভিক্টোরিয়া অ্যামাজনিকা পদ্মফুল, যার পাতার ওপর একটা শিশু বসতে পারবে। আছে মরফো বাটারফ্লাই, যার ডানার রং এতটাই নীল যে মনে হয় সেটা আকাশের টুকরো। আছে পিঙ্ক রিভার ডলফিন বা বোটো, গোলাপি রঙের ডলফিন যাকে স্থানীয় মানুষ পবিত্র মনে করে।
আছে জ্যাগুয়ার, আমেরিকার সবচেয়ে শক্তিশালী বিড়াল, যা নীরবে বনের মধ্যে হেঁটে বেড়ায়। এই বনে প্রতিটি গাছের পাতা, প্রতিটি শিকড়, প্রতিটি ফোঁটা জলে জীবন আছে। এই বনে শুধু পশু পাখিই থাকে না, এখানে মানুষও থাকে। অ্যামাজনে এখনও বাস করে প্রায় 300-রও বেশি ইন্ডিজেনিয়াস বা আদিবাসী জনগোষ্ঠী। এদের মধ্যে কেউ কেউ এমনও আছে যারা হাজার হাজার বছর ধরে এই বনেই বাস করছে। এদের কেউ কেউ এখনও বাইরের পৃথিবীর সাথে কোনো যোগাযোগই রাখেনি। ইচ্ছা করি তারা এই বনকে ভালোবাসে, এই বনের ভাষা বোঝে, গাছ দেখে আবহাওয়া বলতে পারে, নদীর স্রোত দেখে পথ চেনে। তাদের কাছে অ্যামাজন শুধু একটা বন নয়, এটা তাদের ঘর, তাদের দেবতা এবং তাদেরই ইতিহাস। এই মানুষগুলোই হলো অ্যামাজনের সত্যিকারের অভিভাবক। এবার আসুন সবচেয়ে রোমাঞ্চকর অংশে, অ্যামাজনের রহস্য আর অনুসন্ধানের গল্প। 1942 সালে স্প্যানিশ এক্সপ্লোরার ফ্রান্সিসকো ডি ওরেল্লেনা প্রথম ইউরোপীয় হিসেবে অ্যামাজন নদী দিয়ে ভ্রমণ করেন। তিনি বলেছেন এই বনের মধ্যে একটা সোনার শহর আছে, এল ডোরাডো। সেই সোনার শহর কখনো পাওয়া যায়নি, কিন্তু অনুসন্ধান থামেনি। শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষ এই বনের রহস্য উন্মোচন করতে এসেছে, কিন্তু অ্যামাজন প্রতিবারই নতুন কিছু লুকিয়ে রেখেছে। আজও বিজ্ঞানীরা প্রতি বছর এখানে নতুন কিছু আবিষ্কার করেন। সম্প্রতি স্যাটেলাইট টেকনোলজি ব্যবহার করে বিজ্ঞানীরা আমাজনের গভীরে প্রাচীন সভ্যতার চিহ্ন পেয়েছেন। মাটির নিচে লুকিয়ে আছে হাজার বছরের আগের মানুষের তৈরি রাস্তা, বাড়ি আর কৃষি জমির চিহ্ন। মানে একসময় এই বনের মধ্যে বড় বড় শহর ছিল। সেই শহরগুলো কোথায় গেল, কি হলো তাদের, এই রহস্যের উত্তর এখনও খোঁজা হচ্ছে। অ্যামাজনের প্রতিটি গাছের পেছনে একটি গল্প আছে, প্রতিটি বাঁকে একটা রহস্য আছে। এবার বলি সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটি, অ্যামাজন কেন এত গুরুত্বপূর্ণ? শুধু সুন্দর বলে না, অ্যামাজন পুরো পৃথিবীর ফুসফুস। এই বনে প্রতি বছর প্রায় 200 কোটি টন কার্বন ডাইঅক্সাইড শুষে নেয়। এই বন থেকেই তৈরি হয় পৃথিবীর মোট অক্সিজেনের একটি বিশাল অংশ। অ্যামাজনের গাছপালা এতই বিশাল পরিমাণে জলীয় বাষ্প তৈরি করে যে সেটা সাউথ আমেরিকার আবহাওয়াকে নিয়ন্ত্রণ করে। ব্রাজিলে যে বৃষ্টি হয়, আর্জেন্টিনায় যে ফসল হয়, তার পেছনে অ্যামাজনের অবদান আছে। পৃথিবীর তাপমাত্রা নিয়ন্ত্রণে, জলবায়ু স্থিতিশীল রাখতে, প্রাণের বৈচিত্র্য টিকিয়ে রাখতে অ্যামাজন অপরিহার্য। অ্যামাজন শুধু একটা বন নয়, এটা পৃথিবীর একটা অঙ্গ। পৃথিবীর ওষুধের একটি বড় অংশ আসছে অ্যামাজনের গাছপালা থেকে। এখানে এমন অনেক উদ্ভিদ আছে যেগুলো থেকে ভবিষ্যতে নতুন ওষুধ তৈরি করা যেতে পারে। যে রোগের ওষুধ এখনও আবিষ্কার হয়নি, হয়তো সেই ওষুধ লুকিয়ে আছে অ্যামাজনের কোনো গাছের পাতায়। অ্যামাজনের কথা ভাবলে মনে হয় পৃথিবী আসলে কতটা অসাধারণ। আমরা যে গ্রহে বাস করি, সেই গ্রহে এরকম একটা জায়গা আছে যেখানে লক্ষ লক্ষ প্রজাতি একসাথে বাস করে, যেখানে নদী গান গায়, যেখানে গাছ কথা বলে, যেখানে প্রতিটি মুহূর্তে জীবন নতুনভাবে জন্ম নিচ্ছে। অ্যামাজন দেখলে মনে হয় প্রকৃতি আসলে কোনো সীমা মানে না, সে সীমাহীন, সে অন্তহীন। হয়তো আপনি কখনো অ্যামাজনে যাবেন না, হয়তো সে ঘনবনের মধ্যে কখনোই হাঁটার সুযোগ হবে না, কিন্তু এটা জানুন, আপনি যখন নিঃশ্বাস নিচ্ছেন এই মুহূর্তে হয়তো সেই বাতাসের একটা অংশ এসেছে অ্যামাজনের থেকে। আপনি যখন বৃষ্টি দেখেছেন, সেই জলচক্রের সাথে অ্যামাজনের একটা সম্পর্ক আছে। পৃথিবীর প্রতিটি মানুষের সাথে অ্যামাজনের একটা অদৃশ্য বন্ধন আছে। আমরা অ্যামাজন থেকে আলাদা নই, আমরা অ্যামাজনেরই একটি অংশ। এই পৃথিবীটা আমাদের, এই অ্যামাজন আমাদের, আর এই সৌন্দর্য এটা আমাদের সবার সম্পদ।